আজকে একটা নতুন আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি এক্সপ্লোরার রাজু। তো আপনারা নিশ্চয়ই ভালো আছেন সবাই। আজকে যাচ্ছি হচ্ছে আপনার হাওড়া থেকে রামপুরহাট অবধি। খাবারের দিয়েছে হচ্ছে ননভেজ, যেহেতু সেটা ডিম টোস্ট, এটার মধ্যে আছে পাউরুটি আর সেটা ইনস্ট্যান্ট। আচ্ছা, রামপুরহাটে কিন্তু এই বন্দে ভারত এক্সপ্রেসটা চলে এসছে। তো এটা কিন্তু ট্রেনটা প্রায় 10 মিনিট আগেই পৌঁছে দিয়েছে আমাদের। আচ্ছা, গুড মর্নিং। আজকে একটা নতুন আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি এক্সপ্লোরার রাজু। তো আপনারা নিশ্চয়ই ভালো আছেন সবাই। আজকে যাচ্ছি হচ্ছে আপনার হাওড়া থেকে রামপুরহাট অবধি বন্দে ভারত যে এক্সপ্রেসটা চালু হয়েছে নতুন, যেটা হাওড়া থেকে ভাগলপুর অবধি যাচ্ছে। ট্রেন নাম্বার হচ্ছে 22309। এটাই যে কম মানে বিলাসবহুল ট্রেনে তারামাঠ দর্শন করা যায় সেটা আপনাদের দেখাবো। রামপুরহাট অবধি যাবো, কিন্তু এটা ট্রেনটা যায় ভাগলপুর অবধি। ভাগলপুরে যায় পৌঁছায় হচ্ছে দুপুর 2:05 পৌঁছায়, আর হাওড়া থেকে ছাড়ে হচ্ছে 7:45। তো চলুন এরপরে দেখা হবে আপনাদের সঙ্গে হাওড়া স্টেশনে গিয়ে। তো আমি স্টেশনে আসার আগেই ট্রেনটা চলে এসছে 22309 হাওড়া ভাগলপুর এক্সপ্রেস। তো আমার হচ্ছে কোচ নাম্বার C2। তো চলুন এই C2তে আমি উঠি, তারপরে দেখাচ্ছি কীরকম সিট বা কী আছে না আছে। চলুন। তো এই ট্রেনটা আমি যে যাব সেটা হচ্ছে রামপুরহাটে পৌঁছাবো হচ্ছে সকাল 10:25। প্রথম স্টপ হচ্ছে আপনার বোলপুর, তারপর হচ্ছে রামপুরহাট। চলুন এবার ট্রেনটা ছাড়বে, দেখা যাক কত তাড়াতাড়ি কেরমভাবে যায় বা ঠিক টাইমে পৌঁছায় কিনা সেটা দেখে নিচ্ছি। চলুন। সকালের ব্রেকফাস্টের আয়োজন করা হচ্ছে। আচ্ছা, আপনাদের টয়লেটটা আমি দেখাচ্ছি। তো দেখুন, এই যে টয়লেটে বেসিন দিয়েছে, জলের কল আছে, হ্যাঙ্গার আছে, একটা বড় মিরার আছে, আর এটা হচ্ছে ইন্ডিয়ান। আচ্ছা, এখানে হচ্ছে আপনার হ্যান্ড শাওয়ার আছে, একটা হ্যান্ডেল আছে। তো মোটামুটি ভালোই পরিষ্কার আছে এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে বন্দে ভারত, যেটা হচ্ছে 22309। তো চলুন এর পরের স্টপ হচ্ছে বোলপুর। আপনাদের সঙ্গে আমার বোলপুরে গিয়ে দেখা হবে। আচ্ছা, এই ট্রেনের ভাড়া নিয়েছে হাওড়া থেকে রামপুরহাট অবধি 740 টাকা ভাড়া নিয়েছে রামপুরহাট অবধি। এরপরে ভাগলপুর অবধি গেলে তো আরও বেশি। ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো এখন পরের স্টপেজ হচ্ছে আমাদের বোলপুর। তো চলুন বোলপুরে এবার দেখা হবে। আচ্ছা, এই ব্রেকফাস্ট রেডি হচ্ছে। তো আমরা যাবো যেহেতু রামপুরহাট অবধি, সেজন্য ব্রেকফাস্টটাই পাবো, লাঞ্চ কিন্তু পাবো না। তো বন্দে ভারত কিন্তু তার নিজস্ব স্পিড নিয়ে নিয়েছে। আচ্ছা, একটা করে ইংলিশ, হিন্দি আর বাংলা পেপার সার্ভ করা হলো। এর আগে জল দিয়ে গেছে। তো চলুন এরপর হয়তো ব্রেকফাস্ট আসবে, সেই ব্রেকফাস্টটা আপনাদের কী দিচ্ছে দেখাচ্ছি। আচ্ছা, আমি আর আলাদা করে
সিট বা কোথায় চার্জ আছে সেগুলো আর দেখালাম না, কারণ আগের যে বন্দে ভারত দেখেছেন একই জিনিস, সব কিছু, খালি কালারটা আলাদা। আর এটা হচ্ছে ভাগলপুর অবধি যাচ্ছে, দুপুর 2:05 নামাবে ভাগলপুরে, রামপুরহাটে নামাবে 10:25। তো বিলাসবহুল ট্রেনে কম খরচে তারামার দর্শন যদি করতে চান তাহলে চলে আসুন বন্দে ভারত করে। এই ট্রেনটা কিন্তু বন্দে ভারত ট্রেন কিন্তু আগে রামপুরহাট পায়নি, এই প্রথম পেল। আগে বোলপুর ছিল, বোলপুর থেকে এখন দুটো ট্রেনই পাচ্ছে। খাবারে দিয়েছে হচ্ছে ননভেজ, যেহেতু সেহেতু ডিম টোস্ট, এটার মধ্যে আছে পাউরুটি, আর সেটা ইনস্ট্যান্ট ডিম, একটা আমুল বাটার, একটা টমেটো কেচাপ, আর এটা হচ্ছে একটা কেক। তো চলুন আগে খাই, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। 9:27 ঢোকার কথা ছিল, 9:23 ঢুকিয়ে দিল বোলপুরে। 22309 বন্দে ভারত এক্সপ্রেস, সেটা কিন্তু এখন ঢুকে গেছে হচ্ছে তোমার 9:23। তো 9:23 মধ্যেই কিন্তু ঢুকিয়ে দিয়েছে আমাদের বোলপুর স্টেশনে। আচ্ছা, রামপুরহাট হচ্ছে নেক্সট অফিস, ওটা ঢোকানোর কথা আছে 10:23। তো চলুন রামপুরহাটে ঠিকঠাক ঢোকায় কিনা সেটা দেখা যাবে। আমি কিন্তু নামবো রামপুরহাটে, ওখান থেকে চলে যাবো তারাপীঠে। তো এখন দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের বোলপুর স্টেশনে। আপনারা কিন্তু এই বোলপুরে নেমে কিন্তু আপনারা অনেক সাইট সিন আছে, সেটা হচ্ছে সোনাঝুরির হাট থেকে শুরু করে রবীন্দ্রনাথের বাড়ি আছে বা যা যা আছে, স্ট্যাচু আছে। তা বোলপুর আসলো, তা বোলপুর কিন্তু দুখানা ট্রেন পেলো, একটা নিউ জলপাইগুড়ি যেটা বন্দে ভারত যাচ্ছে, আর এটা কিন্তু ভাগলপুরের যে ট্রেনটা যাচ্ছে হাওড়া টু ভাগলপুর। আচ্ছা, এখন কিন্তু বোলপুর ছেড়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে, এর পরের স্টপ হচ্ছে আমাদের রামপুরহাট। তো চলুন আবার দেখা হবে রামপুরহাটে গিয়ে। আচ্ছা, রামপুরহাটে কিন্তু এই বন্দে ভারত এক্সপ্রেসটা চলে এসছে। তো এটা কিন্তু ট্রেনটা প্রায় 10 মিনিট আগেই পৌঁছে দিয়েছে আমাদের রামপুরহাট স্টেশনে। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে দেবেন। তো চলুন এরপরে আমি যাব তারাপীঠ, ওখান থেকে চলে যাব বোলপুরে।